মেয়েকে চিকিৎসা করানোর টাকা যখন ওই ওয়ালে পড়ে যায় তখন সে দ্রুত লাফিয়ে পড়ে টাকা তুলতে শুরু করে, কিন্তু তার এই আচরণের জন্য সবার কাছ থেকে অনেক অপমান সহ্য করতে হয় এবং তাকে বলা হয় যে আপনি টাকাগুলো চুরি করতেছেন কেন। সে বলে যে আমি টাকা চুরি করিনি, এগুলো আমার জমানো টাকা। ঠিক সেই সময় মেয়েটি ফোন বের করে তাকে চিনে ফেলে। উনি হলেন সেই মহান মা যে কিনা কাজ করে তার মেয়েকে চিকিৎসা করাইতেছে। তার মতো একজন মানুষ কখনোই চুরি করতে পারে না। উইশ ওয়েল থেকে টাকা ওটা শেষ হতে নাই হতে ওখানে সাধু এসে পৌঁছায়। তিনি বলেন যে এনার মতো সৎ মা কোথাও নেই, আমি সমস্ত টাকা দিয়ে দেবো তার মেয়েকে চিকিৎসা করার জন্য। সাধুর মুখে এই কথা শুনে মহিলাটি কিছুটা খুশি হয়। তিনি আরো বলেন যে যে গরিব দুঃখীর পাশে দাঁড়ায় সেই হচ্ছে প্রকৃত মানুষ। টাকা আজকে আছে তো কালকে নেই। এরপর ওইখানে থাকা লোকটি যে কিনা প্রথমে মহিলাটিকে অপমান করছিল সে বলে যে আমরা সবাই তার পাশে দাঁড়াবো। এই কথা বলার পর ওইখানকার উপস্থিতি সবাই মহিলাটিকে সাহায্য করে তার মেয়ের চিকিৎসার জন্য। কিন্তু পরের মুহূর্তে দেখা গেল যে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দ্রুত করে মেডিকেলে নেওয়া হয়। এরপর ডাক্তার মহিলাটিকে বলে যে আপনি অনেক দেরি করে ফেলেছে। ডাক্তারের মুখে এই কথা শোনার পর মহিলাটি তার মেয়ের পাশে বসে কান্না করতে থাকে।